أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. তোমরা যা কিছু ভালোবাসো তা থেকে আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা কখনো প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না। আর তোমরা যাই খরচ করো আল্লাহ নিশ্চয় সে বিষয়ে পুরোপুরি অবগত। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. তৌরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল অর্থাৎ ইয়াকুব নিজের জন্য যেসব খাদ্য নিষিদ্ধ করেছিল তা ছাড়া অন্যান্য সব খাদ্য বনী ইসরাইলের জন্য বৈধ ছিল। তুমি বলো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে তৌরাত আনো এবং তা পড়ে দেখো। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون. এরপরও যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে তারাই জালেম। قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. তুমি বলো, আল্লাহ সত্য বলেছেন, সুতরাং আল্লাহর প্রতি সদা বিনত ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. নিশ্চয় মানব জাতির কল্যাণের জন্য প্রথম যে ঘরটি বানানো হয়েছিল সেটি বাক্কায় অবস্থিত। এ ঘরটি বরকতপূর্ণ এবং বিশ্বজগতের জন্য হেদায়েতের কারণ। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী। এটি ইব্রাহিমের মর্যাদা নির্দেশক, আর এতে যে প্রবেশ করে সে নিরাপত্তা প্রাপ্ত।
আর আল্লাহরই উদ্দেশ্যে এ ঘরের হজ করা মানুষের জন্য ফরজ, অর্থাৎ তাদের জন্য যারা সে ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। কিন্তু যে অস্বীকার করে সে যেন স্মরণ রাখে আল্লাহ নিশ্চয় বিশ্বজগতের মুখাপেক্ষী নন। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। তুমি বলো, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করছো, অথচ তোমরা যা কিছু করছো আল্লাহ এর সাক্ষী। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। তুমি বলো, হে আহলে কিতাব, যে ব্যক্তি ঈমান এনেছে তোমরা কেন আল্লাহর পথে তাকে বাধা দিচ্ছ? তোমরা এ পথে বক্রতা সৃষ্টি করতে চাও, অথচ তোমরাই এর সত্যতার সাক্ষী। আর তোমরা যাই করছো আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিয়ু ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা يردوكم بعد إيمانكم كافرين। হে যারা ঈমান এনেছো, যাদের কিতাব দেয়া হয়েছে, তোমরা তাদের যে কোনো এক দলে আনুগত্য করলে তারা তোমাদের ঈমান আনার পর পুনরায় তোমাদের কাফেরে পরিণত করে ফেলবে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط মুস্তাকিম। আর তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হচ্ছে এবং তোমাদের মাঝে তাঁর রসুলও বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিভাবে অস্বীকার করতে পারো? আর আল্লাহকে যে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে তাকে অবশ্যই সরল সুদৃঢ় পথে পরিচালিত করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্ন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর তাকওয়া সেভাবেই অবলম্বন করো যেভাবে তাঁর তাকওয়া অবলম্বন করা উচিত, আর তোমরা কখনো আত্মসমর্পণকারী না হয়ে মরো না। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم معاهدين
فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها আর তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের হৃদয় প্রীতির বাঁধনে বেঁধে দিলেন এবং তোমরা তাঁরই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত লাভ করো। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আর তোমাদের মাঝে এমন এক দল থাকা দরকার যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে, আর এরাই সফল হবে। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم আর তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী আসার পর বিভক্ত হয়েছিল এবং মতভেদ করেছিল, আর এদেরই জন্য এক মহা আযাব রয়েছে। يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে এবং অনেক চেহারা হবে মলিন। অতএব যাদের চেহারা মলিন হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর অস্বীকার করেছিলে? সুতরাং তোমাদের অস্বীকার করার কারণে আযাব ভোগ করো। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون
আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মাঝে থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين। আয়াত নম্বর 109। এগুলো হলো আল্লাহর আয়াত যা আমরা তোমাকে যথাযথভাবে পড়ে শোনাচ্ছি, আর আল্লাহ বিশ্বজগতের প্রতি মোটেও অবিচার করতে চান না। وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। আর আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে সব আল্লাহরই, আর আল্লাহর দিকেই সব বিষয় ফিরিয়ে নেওয়া হবে। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। তোমরাই সর্বোত্তম উম্মত যাদেরকে মানবজাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দিয়ে থাকো এবং অসৎ কাজ থেকে বারণ করে থাকো, এবং তোমরা আল্লাহতে ঈমান রেখে থাকো। ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আর আহলে কিতাব যদি ঈমান আনতো তাহলে তা তাদের জন্য অতি উত্তম হতো। তাদের মাঝে মুমিনও রয়েছে, তবে তাদের অধিকাংশই দুষ্কর্মপরায়ণ। لن يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون। সামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না, আর তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে তারা তোমাদের পিঠ দেখিয়ে পালাবে, এরপর তাদের মোটেও সাহায্য করা হবে না। ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة। যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে লাঞ্ছনায় জর্জরিত করা হবে। তবে যারা আল্লাহর অঙ্গীকারের এবং মানুষের অঙ্গীকারের আশ্রয়ে রয়েছে তাদের কথা ভিন্ন, আর তারা আল্লাহর ক্রোধের লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق
ذلك بما عصوا وكانوا يعتدون আর তাদের জন্য দুঃখ দুর্দশাও অবধারিত করা হয়েছে। এর কারণ হলো এরা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং অকারণে নবীদের কঠোর বিরোধিতা করত। এটা তাদের ক্রমাগত অবাধ্যতা ও সীমালঙ্ঘনের দরুন ঘটেছে। লাইসু সাওয়া মিন আহলিল কিতাব উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ يتلون آيات الله آناء الليل وهم يسجدون তারা সবাই সমান নয়। আহলে কিতাবের মাঝে এমনও একদল আছে যারা নিজেদের অঙ্গীকারে প্রতিষ্ঠিত। তারা রাতের বিভিন্ন সময়ে আল্লাহর আয়াতসমূহ আবৃত্তি করে এবং তাঁর সমীপে সিজদাও করে। يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين তারা আল্লাহতে ও পরকালে ঈমান রাখে, সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজ থেকে বারণ করে এবং পুণ্য কাজে পরস্পর প্রতিযোগিতা করে, আর এরাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। وما يفعلوا من خير فلن يكفروا والله عليم بالمتقين আর এরা যে সৎ কাজই করুক সেক্ষেত্রে এদের সাথে মোটেও অকৃতজ্ঞতার আচরণ করা হবে না, আর আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে বিশেষভাবে অবগত। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وأولئك أصحاب النار هم فيها خالدون যারা অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর বিরুদ্ধে নিশ্চয় তাদের কোনো কাজে আসবে না, আর এরাই আগুনের অধিবাসী, সেখানে এরা দীর্ঘকাল থাকবে। مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم
وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون। এরা এ পার্থিব জীবনের জন্য যা ব্যয় করে এর দৃষ্টান্ত সেই বায়ু প্রবাহের মতো, যা প্রচণ্ড ঠান্ডা। এটি এমন এক জাতির শস্যক্ষেত্রের উপর দিয়ে বয়ে যায় যারা নিজেদের উপর জুলুম করেছে, এরপর তা এ ফসলকে ধ্বংস করে ফেলে। আর আল্লাহ এদের উপর কোনো জুলুম করেননি, বরং এরাই নিজেদের উপর জুলুম করে থাকে। أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر হে যারা ঈমান এনেছ, তোমরা নিজেদের লোকদের বাদ দিয়ে অন্যদের অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করবে না। তারা চায় তোমরা যেন কষ্টে পড়ো। নিশ্চয় তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশিত হয়েছে এবং তাদের অন্তর যা গোপন করে তা এর চেয়েও মারাত্মক। قد بينا لكم الآيات إن كنتم تعقلون। তোমরা বিবেক বুদ্ধি খাটালে বুঝতে পারতে, নিশ্চয় আমরা তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। হা আনতুম উলাইকা তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عليم بذات الصدور। শোনো, তোমরা তাদের ভালোবাসো ঠিকই, অথচ তারা তোমাদের ভালোবাসে না। আর তোমরা পুরো কিতাবে ঈমান রেখে থাকো। আর তারা যখন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তারা বলে আমরা ঈমান রাখি, আর তারা যখন পৃথক হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তারা নিজেদের আঙ্গুলের ডগা কামড়াতে থাকে। তুমি বলো, তোমরা তোমাদের আক্রোশ নিয়ে মরো। নিশ্চয় আল্লাহ মনের কথা খুব ভালো জানেন। إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط।
তোমাদের কোনো মঙ্গল হলে তা তাদের খারাপ লাগে, আর তোমাদের কোনো অমঙ্গল ঘটলে এতে তারা আনন্দিত হয়। কিন্তু তোমরা ধৈর্য ধরলে এবং তাকওয়া অবলম্বন করলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাদের কৃতকর্ম ঘিরে আছেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আর সেই সময়কে স্মরণ করো যুদ্ধের জন্য মুমিনদের যথাস্থানে মোতায়েন করতে তোমার পরিবারের কাছ থেকে ভোরবেলায় তুমি যখন বের হয়েছিলে, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। إِذْ هَمَّت طَّائِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর সেই সময়কে স্মরণ করো আল্লাহ তোমাদের উভয় দলের অভিভাবক হওয়া সত্ত্বেও তোমরা উভয় দল যখন ভীরুতা দেখাতে চাচ্ছিলে, আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আর বদরে তোমরা যখন নিতান্তই দুর্বল ছিলে, নিশ্চয় আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ। স্মরণ করো তুমি যখন মুমিনদের বলছিলে অবতরণকৃত 3000 ফেরেশতা দিয়ে তোমাদের প্রভু প্রতিপালক যে তোমাদের সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? بَلَى إِن تَصْبِرُوا وَتَتَّقُوا يَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ। কেন যথেষ্ট হবে না? তোমরা ধৈর্য ধরলে এবং তাকওয়া অবলম্বন করলে তোমাদের উপর তাদের তাৎক্ষণিক আক্রমণের বেলায় তোমাদের প্রভু প্রতিপালক 5000 তীব্র আক্রমণকারী ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِندِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ। আর আল্লাহ তোমাদের জন্য কেবল সুসংবাদ রূপে এই প্রতিশ্রুতি দান করেছেন এবং এর মাধ্যমে যেন তোমাদের হৃদয় প্রশান্তি লাভ করে। আর প্রকৃত সাহায্য একমাত্র মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে।
ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين। তিনি যেন অস্বীকারীদের একাংশকে নির্মূল করে দেন অথবা তাদের লাঞ্ছিত করেন যাতে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون। এ ব্যাপারে তোমার কিছুই করার নাই। হয় তিনি তাদের তওবা গ্রহণ করে তাদের প্রতি অনুগ্রহ করবেন, নয়তো তিনি তাদের আযাব দিবেন, কেননা তারা অবশ্যই জালেম। ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم। আর যা আকাশসমূহে আছে এবং যা পৃথিবীতে আছে সব আল্লাহরই। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান আযাব দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। হে যারা ঈমান এনেছ, তোমরা সুদ খেও না যা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সফল হতে পারো। واتقوا النار التي أعدت للكافرين। আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। وأطيعوا الله والرسول لعلكم ترحمون। আর তোমরা আল্লাহ এবং এর রাসূলের আনুগত্য করো যেন তোমাদের প্রতি দয়া করা হয়। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আর তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ধাবিত হও যার বিস্তৃতি আকাশসমূহ ও পৃথিবীর সমান। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে, ক্রোধ দমন করে এবং মানুষকে মার্জনা করে, আর আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আর যারা কোনো অশ্লীল কাজ করে বসলে অথবা নিজেদের উপর জুলুম করে ফেললে তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার আর কে আছে? এবং তারা যা করে ফেলেছে তারা জেনে শুনে তাতে লিপ্ত থাকে না। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين এদেরই পুরস্কার হলো এদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং এমন সব জান্নাত যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, সেখানে এরা চিরকাল থাকবে। আর সৎকর্মশীলদের এ পুরস্কার কত উত্তম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين নিশ্চয় তোমাদের পূর্বে বহু বিধানগত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো প্রত্যাখ্যানকারীদের পরিণাম কেমন হয়েছিল। هذا بيان للناس وهدى وموعظة للمتقين এ কুরআন হলো মানব জাতির জন্য এক সুস্পষ্ট ঘোষণা এবং মুত্তাকিদের জন্য এক পথনির্দেশ ও উপদেশ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমরা দুর্বলতা দেখিও না এবং দুশ্চিন্তা করো না, আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরাই প্রাধান্য লাভ করবে। إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين তোমরা কোনো আঘাত পেয়ে থাকলে তদ্রূপ আঘাত প্রতিপক্ষের লোকেরাও পেয়েছে। আর মানুষের মাঝে জয় পরাজয়ের এসব দিন আমরা ঘুরিয়ে ফিরিয়ে এনে থাকি, যাতে আল্লাহ এর মাধ্যমে তাদের যাচাই করেন যারা ঈমান এনেছে, এবং যাতে তোমাদের কোনো ব্যক্তিকে শহীদ রূপে গ্রহণ করেন। আর আল্লাহ জালেমদের পছন্দ করেন না।
وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين এবং যাতে আল্লাহ মুমিনদের পবিত্র করেন ও কাফিরদের নিপাত করেন। أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের মাঝে যারা জিহাদ করেছে তাদেরকে এখনো আল্লাহ পরখ করে দেখেননি। আর তাঁর এই রীতির কারণ হলো তিনি যেন ধৈর্যশীলদেরও যাচাই করে দেখেন। وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ أَنْ تَلْقُوهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنْتُمْ تَنْظُرُونَ আর মৃত্যুর মুখোমুখি হবার পূর্বেও তোমরা এর আকাঙ্ক্ষা করে এসেছ। অবশেষে এখন যখন তোমরা তা দেখতে পেলে তখন তোমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলে।